মাত্র এক মাস আগে মিয়ানমারের জান্তা প্রধান তার প্রথম বিদেশ সফরে ভারতে যান। বৈঠক করেন নরেন্দ্র মোদির সাথে। চুক্তি হয় সীমান্ত সুরক্ষার। আর তার ঠিক এক মাস পরই বাংলাদেশের সীমান্তের কাছে জান্তা সরকারের বিমান হামলা। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ভূ রাজনৈতিক ছক? আরাকান আর্মি থাকার অজুহাতে মিয়ানমার কি বাংলাদেশেও আক্রমণ করতে পারে? উত্তরাঞ্চল সীমান্তে অনুপ্রবেশের নাটক সাজিয়ে কি খেলা খেলছে নরেন্দ্র মোদি, অজিত দোভাল? আর কেনই বা হঠাৎ হুঙ্কার দিয়ে ঢাকার চীনের রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না? ভারত কি এমন করতে যাচ্ছে যে চীনকে এভাবে মাঠে নামতে হলো? ঘটনার সূত্রপাত মিয়ানমারের জান্তা প্রধানের দিল্লি সফর দিয়ে। গত 30 মে থেকে 3 জুন পর্যন্ত তিনি 5 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে ছিলেন। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম বিদেশ সফর। কিন্তু তিনি কেন চীন বা অন্য কোথাও না গিয়ে প্রথমেই ভারতে গেলেন? এর প্রধান কারণ 3টি। প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে থাকা জান্তা সরকারের জন্য একটি বড় গণতান্ত্রিক দেশের স্বীকৃতি দরকার ছিল। ভারত সেই সুযোগ করে দিয়েছে। দ্বিতীয়ত, বেইজিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো। মিয়ানমার চাইছে দিল্লির সাথে ভারসাম্য তৈরি করতে। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা। ভারতের উত্তর পূর্ব সীমান্ত এখন অশান্ত। মিয়ানমারের অভ্যন্তরে একের পর এক ঘাঁটি হারাচ্ছে জান্তা সেনা। আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী ভারতের সীমান্ত পর্যন্ত চলে এসেছে। ভারত নিজের নিরাপত্তার স্বার্থে জান্তা সরকারকে টিকিয়ে রাখতে চায়। আর এই সুরক্ষার অজুহাতেই কি চুক্তি হয়েছে তা এখন বড় প্রশ্ন। দিল্লি সফরের ঠিক এক মাস পরেই অ্যাকশন শুরু হলো। গত বুধবার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমান। আরাকান আর্মির ওপর হামলার নামে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ফেলা হচ্ছে বোমা। সীমান্তে বসবাসকারী হাজার হাজার বাংলাদেশি পরিবার এখন নিদ্রাহীন রাত কাটাচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে। তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। মিয়ানমার কি বাংলাদেশেও হামলা চালাতে পারে? প্রশ্নটা কিন্তু অবান্তর নয়। মিয়ানমার কিন্তু মাঠ গরম করার চেষ্টা করছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির প্রধান জেনারেল নাকি বাংলাদেশের চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। শুধু তাই নয়, তাদের দাবি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আরাকান আর্মির অবাধ যাতায়াত আছে। এমনকি বাংলাদেশে তাদের হাজার হাজার সামরিক পোশাক তৈরি হচ্ছে বলেও খবর ছড়ানো হচ্ছে। এই অভিযোগগুলো অত্যন্ত বিপজ্জনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যদি দাবি করে যে প্রতিবেশী দেশে তাদের শত্রু আশ্রয় পাচ্ছে, তবে তারা আত্মরক্ষার নামে সীমান্ত অতিক্রম করার অজুহাত খোঁজে। আরাকান আর্মির দমনের ছুতোয় মিয়ানমারের জান্তা সরকার কি বাংলাদেশের অভ্যন্তরে কোনো উস্কানিমূলক হামলা চালাতে পারে? ভূ রাজনীতিবিদরা বলছেন এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবার আসা যাক ভারতের ভূমিকায়। গত কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সীমান্তে তীব্র উত্তেজনা চলছে। বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে বিজিপির পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের স্থানীয় মানুষ ভারতের অভ্যন্তরে ঢুকে শাকসবজি নিয়ে চলে আসার মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক দলগুলো যেমন জামায়াত, এনসিপি বা এবি পার্টির নেতারা ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত হুঙ্কার দিচ্ছে। এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, সীমান্তে উত্তেজনা,
কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব, কোনো টু শব্দ পর্যন্ত নেই। কিন্তু কেন এই নীরবতা? বিশ্লেষকদের ধারণা এটা হতে পারে কোনো সুদূরপ্রসারী কৌশল। বাংলাদেশকে উত্তর ও পশ্চিম সীমান্তে পুশিন নিয়ে ব্যস্ত রেখে দক্ষিণ পূর্বে মিয়ানমারকে দিয়ে দিল্লি কোনো অন্য খেলা খেলছে। দিল্লির এই নীরব চালের আঁচ কিন্তু বেইজিং পেয়ে গেছে, আর তাই হঠাৎ করে দৃশ্যপটে চীনের এই মারমুখী এন্ট্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বললেন বাংলাদেশ চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার যে আলোচনা করছে তার ওপর ভারত কড়া নজর রাখছে। দিল্লি যখন নজর রাখার কথা বলছে, তখন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না এবং তা প্রতিহত করতে বাংলাদেশের পাশে থাকবে। এই বিদেশি হস্তক্ষেপ যে সরাসরি ভারতের উদ্দেশ্যে বলা, তা স্পষ্ট বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হলো, চীন কি আসলেই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এত দরদি? ইতিহাস ভূরাজনীতি বলে না, চীন কখনোই ব্যবসা ও কৌশলগত লাভ ছাড়া কোনো দেশের পাশে দাঁড়ায় না। ফিরে চলুন 2024 সালের জানুয়ারিতে। বিরোধী দলবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই চীনা রাষ্ট্রদূত সবার আগে গণভবনে ছুটে গিয়েছিলেন। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে তার হাতে তুলে দিয়েছিলেন কাঠের তৈরি নৌকা। তখন চীনের কাছে গণতন্ত্র বা জনমতের কোনো মূল্য ছিল না, তাদের দরকার ছিল নিজেদের প্রজেক্টের নিরাপত্তা। আজ বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। চীন এখন তার পক্ষে কথা বলছে, কারণ তিস্তা মহাপরিকল্পনা এবং করিডোর প্রকল্পে চীন নিজেদের বিনিয়োগ নিশ্চিত করতে চায়। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে করিডোর এবং তিস্তা প্রকল্পে চীনের অন্তর্ভুক্তিকে ভারত ভালো চোখে দেখছে না। আর চীনও জানে এই প্রকল্পে ভারতকে রুখতে হলে বর্তমান সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। শেখ হাসিনার সময়ে তারা যা করেছিল, তারেক রহমানের সময়েও তারা ঠিক একই নীতি অবলম্বন করছে। একেই বলে খাঁটি বাণিজ্যিক কূটনীতি। ভারতের নীরবতা যেমন বিপজ্জনক, চীনের অতি উৎসাহও তেমন চিন্তার কারণ। আপনার কি মনে হয় আরাকান আর্মির ধ্বংসের নামে বাংলাদেশেও বোমা ফেলতে পারে মিয়ানমার? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।